চীনের খুব কাছের এবং মালদ্বীপের অ্যান্টি ইন্ডিয়া নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর মাথা খারাপ হয়ে গেছে। অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষমতায় আসা মালদ্বীপের রাষ্ট্রপতি এখন নিজের জনতাদের নতুন প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা আপনি শুনলে পুরো অবাক হয়ে যাবেন। তিনি বলছেন তিনি রাষ্ট্রপতি রূপে কার্যভার সামলানোর প্রথম দিনই ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে সরিয়ে দেবেন। মুইজু খোলামেলা চীনের সমর্থন করার জন্য পরিচিত, আর অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনের মাধ্যমেই সে ক্ষমতা এসেছিল। তিনি আল জাজিরাকে দেওয়া একটা ইন্টারভিউয়ে বলেন, যখনই তিনি রাষ্ট্রপতির পদভার সামলাবেন ওই দিনই তিনি ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে চলে যাওয়ার অনুরোধ করবেন। মানে দেশের কাছে করা প্রতিশ্রুতির পুনরাবৃত্তি, কিন্তু সম্মানের সাথে পরিস্থিতি পরিবর্তন করে। তিনি বলেন এটা ওনার সর্বোচ্চ প্রাথমিকতার মধ্যে একটি। এর জন্য তিনি কূটনৈতিকভাবে ভারতীয় সেনাদের দেশে ফেরানোর কাজ করবে। মুইজু গত মাসে রাষ্ট্রপতি পদের নির্বাচনে পূর্ব রাষ্ট্রপতি ইব্রাহিম সোলেহকে হারিয়েছিলেন, যিনি ভারত সমর্থক ছিলেন। মালদ্বীপে মুইজু অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন চালিয়েই সে ক্ষমতায় আসে এবং সেই সাথে তিনি আরো অনেক কথা ভারতের বিরুদ্ধে বলেছিলেন। মালদ্বীপে নতুন রাষ্ট্রপতি যখন ভারতের বিরুদ্ধে বলতেন তখন ভীষণ খোলামেলাভাবে নিজের মনোভাব প্রকাশ করতেন, কিন্তু এখন রাষ্ট্রপতির পদ সামলানোর যখন সময় আসছে তখন তিনি একটু নরম হওয়া শুরু করেছেন। মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় সেনাদের বের করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছে, কিন্তু তার এটাও বলার সেই বিষয়কে রাজনৈতিক পদ্ধতিতে সমাধান করবেন। মোহাম্মদ মুইজু আগামী মাসে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ সামলাবেন। উনি বলেন আশা রয়েছে যদি সম্ভব হয় তাহলে তিনি তার রাষ্ট্রপতি কার্যকালের প্রথম সপ্তাহেই ভারতীয় সেনাদের ফিরিয়ে দেবে। মুইজু তার বয়ানে বলে, আমি আসলে কিছুদিন আগে ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখা করেছিলাম, আর ওই বৈঠকের সময় আমি বলেছিলাম আমাদের এই বিষয়টাকে নিজেদের সর্বোচ্চ প্রাথমিকতা বানানোর প্রয়োজন রয়েছে। উনি এটা পজিটিভলি নিয়েছিলেন আর বলেছিলেন এই নিয়ে এগিয়ে চলার রাস্তা খোঁজার জন্য আমাদের সঙ্গে মিলে কাজ করবেন। উনি বলেন আমরা বহুকাল ধরে শান্তিপূর্ণ দেশ হয়েই আছি, আমাদের মাটিতে কখনো কোনো বিদেশি সেনা ছিল না, আমাদের কাছে কোনো বড় ডিফেন্স সিকিউরিটি নেই, সেই জন্য আমাদের মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতিতে আমরা নিজেদের সুরক্ষিত বলে মনে করি না। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তার বিদেশ নীতি কি চীনের দিকে ঝুঁকে থাকবে, তখন তার জবাবে মুইজু বলেন তিনি মালদ্বীপ সমর্থক নীতি পালন করবেন। মুইজু বলেন আমরা কোনো দেশকে খুশি করার জন্য তার পক্ষ নেব না, আমরা চাই প্রথমে আমাদের স্বার্থ সুরক্ষিত হোক। যেই দেশ আমাদের এই নীতিকে সম্মান করবে সে আমাদের ভালো মিত্র হবে। দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা চীনের সঙ্গ দেওয়া দেশ, ওই দেশের রাষ্ট্রপতি কিভাবে এখন পাল্টি খাচ্ছে, দেশে নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতিকে ব্যাকডোর থেকে পূরণ করার কথা বলছে। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি কি ক্ষমতায় আসার আগে ভারতের ইনফ্লুয়েন্স সম্বন্ধে বিন্দু মাত্র জানতো না, হঠাৎ দুম করে পাল্টি খাওয়া শুরু করে দিল। তো এখন বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন কমেন্টে বলে ফেলুন।